রবার্ট কিওসাকির মতে ধনী আর গরিবের মধ্যে আসল পার্থক্যটা হলো মানসিকতায়। চলুন ব্যাপারটা একটু ভেঙে দেখা যাক। কিওসাকি বলছেন টাকা জমানো বা ঋণ শোধ করার মতো পুরনো ধারণাগুলো নাকি এখন আর কাজ করে না। তাহলে প্রশ্ন হল, টাকার নতুন নিয়মগুলো আসলে কি? তার মতে আমাদের সবার মধ্যেই নাকি এই তিনটা আর্থিক মানসিকতা থাকে: গরিব, মধ্যবিত্ত এবং ধনী। তার কাছে একটা বাধা মাইনের চাকরি হল সবচেয়ে বড় ফাঁদ। এটা আমাদের কর্মচারী মানসিকতায় আটকে ফেলে। আর এটাই হল চাকরিজীবী আর একজন উদ্যোক্তার মানসিকতার মূল পার্থক্য। মানে এটা শুধু ব্যবসা নয়, এটা জীবন আর কাজকে দেখার একটা সম্পূর্ণ নতুন উপায়। ব্যাপারটা আরও মজার হয় যখন ঋণ আর ট্যাক্সের কথা আসে। কিওসাকি বলেন এই দুটো জিনিসই কাউকে গরিব বানায়, আবার অন্য কাউকে করে তোলে আরও ধনী। যেমন ধরুন, একজন ডাক্তার যিনি $1 মিলিয়ন আয় করেন, তাকে ট্যাক্সই দিতে হয় প্রায় $7.5 লাখ। এর মানে কি? যারা সরাসরি টাকার জন্য খাটেন, করের বোঝাও তাদেরই বেশি। কিন্তু আসল কথা হলো, ধনীরা টাকা আয়ের জন্য একদম অন্য পথে হাঁটেন। তারা ঋণকে এমনভাবে ব্যবহার করেন যে আইন মেনে তাদের করের বোঝা প্রায় শূন্য হয়ে যায়। তার মানে ফোকাসটা বাইরের অর্থনীতির ওপর নয়, বরং নিজের মানসিকতা আর দক্ষতার ওপর। একজন উদ্যোক্তার আসল কাজ হল বাইরের দুনিয়া নয়, বরং নিজের ভেতরের দুনিয়াকে নিয়ন্ত্রণ করা। জেরক্সে তার শেষ চাকরির একটা গল্প বলি, যা এই মানসিকতাকে খুব ভালোভাবে তুলে ধরে। এই একটা কথাই বলে দেয় ব্যর্থতার ঝুঁকি নিয়েও সামনে এগিয়ে যাওয়ার আসল স্পিরিট। দেখুন, ব্যর্থতা কিন্তু একটাই, কিন্তু রিয়াকশন দুটো সম্পূর্ণ আলাদা। কারণ একজন আসল উদ্যোক্তা ব্যর্থতাকে ব্যবহার করে আরও শক্তিশালী আর বুদ্ধিমান হয়ে ওঠেন। ব্যাপারটা এমন যে মুরের সূত্র অনুযায়ী প্রতি 18 মাসে তথ্য দ্বিগুণ হয়ে যাচ্ছে। তিনি একটা দারুণ উদাহরণ দেন। আমরা দুধের প্যাকেট কেনার সময় এক্সপায়ারি ডেট দেখি, তাই না? কিন্তু আমরা কি কখনো নিজেদের মাথায় থাকা আইডিয়াগুলোর এক্সপায়ারি ডেট চেক করি? শেষ প্রশ্নটা হলো, এই দ্রুত বদলাতে থাকা পৃথিবীতে আমাদের কোন কোন ধারণাগুলো মেয়াদোত্তীর্ণ হয়ে গেছে?